আজকে কি বানানো হচ্ছে? চিকেন, শর্টকাট কিচেন। কিচেন করছি চিকেন, রসুন দিলাম, এখন টমেটোটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লঙ্কাটা কুচি করে দিলাম। এখন আমি দিলাম হলুদ, অনেক বেশি করে দিচ্ছি। আমি কেন জিজ্ঞেস করতেছি, মানে একটু গ্রেভির মতো করে দেবো এটাকে। কেন জিজ্ঞেস করছো? আমি অনেক সময় বানাই তো, তখন মানে কি এই যে মাংসটা আছে এর থেকে বেশি থাকে, তাও আমি অনেকটা অল্প, লবণও অনেক অল্প দিই, আর হলুদও অল্প থাকে, আর ওইটা যেটুকু করে লঙ্কা গুঁড়ো তো থাকে আরও অল্প। ওইটা নিজের থেকে একটু আনপাস করে দিলে হবে। এখন চিকেনটা দিয়ে দিলাম। 300-350 গ্রামের মতন আছে। চিকেনটা দিয়ে এখন আমি টমেটো আলুটাও দিয়ে দেবো, শর্টকাট তো তাই। আলুটা কি আগে ফ্রাই করেছিলেন কি? হ্যাঁ, বেশি ফ্রাই করছিলেন কি নর্মাল? আলুটা এখন আমি এটা একটু ঢেকে দেবো। কত সময়ের জন্য ঢাকবে এটা? হালকা হালকা একটু একটু ঢাকবো, আবার খুলবো, আবার ঢাকবো, তো পুড়ে যাবে। লো স্টিম? হুম, আর একটু নাড়াচাড়া করে দেবো, একটু জল উঠবে পেঁয়াজটা, ওইটাতেই মাংসটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকবো এখন, একটু ঢেকে ঢেকে কষাবো আর কি। জলই হয়েছে, হ্যাঁ। এই জলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এটাতেই করবো। এখন ঢাকবা না নাকি? না, মাংস সিদ্ধ হয়েছে, এখন আর ঢাকবো না। গরম জল করবো, মাংসটা কষানো হয়ে গেলে ওইটা আমাদের গরম জলটা দেবো। ঠান্ডা জল দিতে পারতাম না? ঠান্ডা জল দিলে কী হয়, টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, গরম জলটা দিলে টেস্টটা ভালো হয়। পুরা গরম জল করবো নাকি, মানে বয়লিং করবো? হ্যাঁ, বয়লিং করেই দেবো। কষানো হয়েছে? না না, এই জলটা পুরো শুষবে। সব গোটা গোটা, কোনো কিছু বাটাবাটি করলাম না, সব গোটা গোটা দিলাম এখানে আজকে। মানে এটা অনেক তাড়াতাড়ি। একদম শর্টকাট করে আর কি। এটা হলে একদম কষানো হয়ে যাবে, কষায় তারপরে যে ফোটানো জলটা দিয়ে দেবো। সিম কমা আস্তে আস্তে কষাচ্ছি আর কি, গ্রেভিটা একটু ভালো হবে, পেঁয়াজ টেয়াজ দিলে সবগুলো ইসে হয়ে যাবে। যদি মাংসটা বেশি হয়ে যায়, তাহলে তেল চুষার জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, কী করবেন। কি? বলো। নিজের থেকে বরফ নেবেন, বরফ নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিয়ে চুবাই চুবাই তেলটাকে বরফের মধ্যে উঠে আনতে হবে। মানে বরফটা মানে দিয়ে দিব না? না, একটু বরফটা একটু মোটামুটি একটা গ্লাসের মধ্যে বা ওরকম আর কি কিছুর মধ্যে করে, যাতে বরফটা আপনি ধরে রাখতে পারেন আর কি। তো তেলের মধ্যে আর কি বরফটা একটু চুবিয়ে বাস উঠাবেন, দেখবেন বরফের মধ্যে তেলটা আসছে। ওয়াও। তেলটা আছে, ওটা দিয়ে দেবেন।
একটু কাঁচা অল্প না বেশি গ্রেভিতে দিয়ে দেবো। মাখা টাইপ রাখবেন। একটু দিব মানে জলের মধ্যে একটু মাংসটা আলুটা একটু সিদ্ধ হবে তো একটু দিব। আমার এখন হয়ে গেছে মাংস, এখন আমি এটাকে নামাবো। তো এটা কমপ্লিট। চিকেন আপনারা যদি চান একটু করে বানিয়ে খেতে পারেন, একদম সস্তা।